বাইবেল বলছে জোনা নবী, জোনা ভবিষ্যৎবক্তা কি করেছিল? ঈশ্বর তাকে বলেছিল যাও নিনবে দেশে যাও, ওই জায়গাতে গিয়ে ওই লোকরা বহুত দুষ্ট, আমার বাক্য প্রচন্ড পরিমাণে অমান্য করে, ওই দেশটাকে আমি ধ্বংস করে দেব, ওই দেশ আমি খতম করে দেব, যাও ওই দেশে ভবিষ্যৎবাণী বলো, দেখো তারপর কি হয়, যাও ওই দেশ আমি খতম করতে চলেছি। কিন্তু জোনা ঈশ্বরের ঈশ্বরের দাস নিনবে দেশে যেতে চাইছিল না। কেন? সেখানকার লোক বহুত খতরনাক ছিল, বহুত আনাপ সানাপ কাজ করত, খুন খারাপি বেশ্যাগিরি এটা ওটা বহুত চলতো একদম। লোকরা ওই দেশে যেতে ভয় করত, এত খতরনাক দেশ ছিল। আর ঈশ্বর তাকে বলছে ওই দেশেই যাও, আর জোনা ভয় খাচ্ছে আর ভয়ে সেই দেশে যাচ্ছে না। আর সে কি করছে, আগেতে জাহাজে লোকরা জার্নি করতো, আর সে দুসরা জাহাজ ধরে অন্য জায়গাতে যাচ্ছে নিনবে দেশ বাদ দিয়ে, আর ভাবছে ওরে বাপরে বেঁচে গেছি ভাই, বেঁচে গেছি, বেঁচে গেছি, মনেতে বহু ঠান্ডা ফিল করছে, বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। আর যে মুহূর্তে অন্য দেশে যাচ্ছিল, আর বাইবেল বলছে সমুদ্রে বহুত বড় ঝড় ওঠে, আর তাদের নৌকো ডুবতে শুরু করে, আর জাহাজে যত লোক ছিল তারা ভাবছে যে কেউ না কেউ তো এই নৌকাতে পাপী আছে, এই কারণে এই বিপত্তি এসেছে। আর যখন লোকদেরকে খোঁজা হচ্ছে তখন জোনাকে পাওয়া গেছে। আচ্ছা, জোনার কারণে ভাই এই ভুলটা, এই ঘটনাটা ঘটেছে। লোকরা জিজ্ঞাসা করছে জোনা যে আচ্ছা কি তুমি ভুল করেছো? জোনা বলছে ঈশ্বর আমাকে নিনবে দেশে যেতে বলেছিল ভবিষ্যৎবাণী বলতে, আমি ভয়ে আমি যাইনি, আমি সেখান থেকে পালিয়ে আমি তরসুসে যাচ্ছি, অন্য জায়গায় যাচ্ছি। হালেলুয়া। আচ্ছা কি হবে এখন, কি করতে পারি বলো তোমার জন্য? যে আপনারা আমাকে জলে, সমুদ্র জলে ফেলে দিন, তো ঝড় ঝাপটা আপনা আপ শান্ত হয়ে যাবে। লোকরা বলছে না, তোমাকে যদি জলে ফেলে দিই তো ভাই তোমাকে মার্ডার করা হচ্ছে, তো ভাই ঈশ্বর আমাদেরকে শাস্তি দেবে। যে না, সেই শাস্তির ভাই, সেই শাস্তির ভার তোমাদের কাঁধে পড়বে না, আমি দায় নিচ্ছি। তারা জোনাকে যে মুহূর্তে সমুদ্রের জলে ফেলে দেয়, ঝড় শান্ত হয়ে যায়, আর জোনাকে একটা বড় একটা তিমি মাছ এসে তাকে গিলে ফেলে। আর জোনা যখন তিমি মাছের পেটে ছিল, জোনা প্রার্থনা করেছিল প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি ভয়ে ওই জায়গাতে যাইনি, কারণ ওই দেশের লোক বহুত খতরনাক প্রভু, আমি ভয়ে ওই জায়গাতে সুসমাচার প্রচার করিনি প্রভু, ওই জায়গায় বহুত লোক খতরনাক প্রভু। আর আমি ভাবছিলাম বেঁচে গেছি ভাই, এখন আরাম লাগছে। যখন জোনা পশ্চাতাপ করেছিল, বাইবেল বলছে জোনা ফিরছে সেই জায়গাতে গিয়েছিল, আর সেই জায়গার লোক বেঁচে গিয়েছিল একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকল, জোর সে জোর সে জোর সে আমেন। আজ লোকরা হবে না ওই জায়গায় সুসমাচার ভাই প্রিচ করতে যাব না, ওই জায়গা বহুত খতরনাক। আজ পাঁচটা সুসমাচার প্রচার করতে চায় না। কেন? ভাই ভাই বেঁচে যাচ্ছি, ভাই আরামসে আছি, বেঁচে যাচ্ছি, বেঁচে যাচ্ছে। নো, সেই পাঁচটার মরতে শুরু করেছে, আমি বলেছি আত্মাতে। যে বিশ্বাসী ভাবছে যে আমি না না আমি ভাই প্রার্থনাতে বেশি বেশি আধা আধে যাবো, কেন? পরিবার বিরোধ করছে, হ্যাঁ দুসরাজন বিরোধ করছে, বেঁচে যাচ্ছে, এখন বহুত শান্তিতে আছি। আপনি জানেন না অনেক অশান্তি আপনার জীবনে শয়তান রেডি করছে, সেই বিশ্বাস আনে वाला টাইমে খতম হয়ে যাবে, সে পাঁচটা আনে वाला টাইমে তার বিশ্বাস খতম হয়ে যাবে। যে ভাই এরকম ভাবে যে রিক্স মতলব ছেড়ে ফেলেছে, হ্যাঁ বিরোধকে ছেড়ে ফেলেছে মানে বেঁচে গেছে, নো, সে রিয়েল বিশ্বাসে আছে যে ভাই বিরোধ প্রবলেমের সঙ্গে সামনাসামনি টক্কর মারে একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আমেন। সেই রিয়েল ঈশ্বরের জন আছে, রিয়েল বিশ্বাসে আছে, রিয়েল সুসমাচার প্রচারের লোক আছে যে আমনা সামনে টক্কর মারে প্রবলেমের সঙ্গে, বিরোধের সঙ্গে। আজ পিছিয়ে যায় জোনার মতো, জোনা হাল খারাপ হয়ে গেছে। অনেক সময় লোকদের জীবনে হ্যাঁ ঈশ্বরটাকে যেটা দায়িত্ব দেয়, ভাবে না এতে তো ভাই বহুত হ্যাপা আছে, এতে তো বহুত হেডেক আছে, প্রভু এই কাজ আমি করতে পারবো না। আর যখন ঈশ্বর যখন তার কাছে কিছু আশ করে, আর সে যখন পিছিয়ে যায়, তার অনেক জীবনে প্রবলেম শুরু হয়ে যায়। একটা ব্যক্তির লোকরা দেখো কে পালাচ্ছিল ওখানে, জোনা তো না, বাকি জাহাজের বাকি লোক তো পালাচ্ছিল না, কে পালাচ্ছিল? জোরসে বলে কে পালাচ্ছিল? দেখো একটা লোক যখন ভুল করছিল, বাকি লোকরাও জাহাজে ডুবতে শুরু করেছিল। আপনি যখন ভয়ে পিছিয়ে যান,
না আমি তো ভাই এত বিরোধ সহ্য করতে পারবো না, না আমি তো এত ভাই সুসমাচার প্রচার করতে পারবো না। আপনি ঈশ্বরের বাক্য যখন অমান্য করতে শুরু করেন, আপনি জানেন না আপনার পরিবার প্রবলেমে আসতে শুরু করে, আপনার বাচ্চারা প্রবলেম ফেস করতে শুরু করে, আপনার জন্য আপনার পরিবার ঢুকতে শুরু হয়ে যায় একটা ব্যক্তির জন্য। এই জন্য আমি কোনোদিন আমার লাইফে কোনোদিন পিছু পা হয়নি একদম। আমেন, আমেন, হালেলুয়া। লাইফে কোনোদিন পিছু পা না হোক, প্রভুতে, সেবাতে, সুসমাচারে। কারণ জোনার মতো হাল হয়ে যাবে সেই ব্যক্তি। কারণ লোকরা ভাবে যে প্রবলেম থেকে বেঁচে গেছি, প্রবলেম থেকে একটু দূরে সরে গেছি, আরাম শান্তি লাগে। না, আজকে ভাই বিরোধ হয় না, এখন খুব শান্তিতে আছি। ওটা নকলিওয়ালা জীবন আছে, অরিজিনাল জীবন নয় ওটা। প্রভুতে অরিজিনাল জীবন হচ্ছে বিরোধ হোক, দুঃখ আসুক, জয় আসুক, ভাই সামনে আগে বারবার প্রভু যিশু জীবিত নামে। আমেন।